তারাপীঠের হোটেলে আগুন লাগার পর কয়েকজনের নিখোঁজের আশঙ্কা। হোটেল লাগোয়া যে পুকুর রয়েছে সেই পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে। গতকাল যতুগৃহ হোটেলের মধ্যে আটকে পড়েন অনেকেই। প্রাণ বাঁচাতে পাইপ বেয়ে অনেকে নেমে যান। এবার পাশের পুকুরে তারা ঝাঁপ দিয়েছেন কিনা তা খতিয়ে দেখতে ডুবুরি নামিয়ে তল্লাশি চালাচ্ছে সিভিল ডিফেন্সের কর্মীরা। কাল হোটেলের মধ্যে আটকে পড়েন অনেক মানুষ, কারণ গতকাল শ্রাবণের শেষ সোমবার ছিল, যথেষ্ট ভিড় ছিল তারাপীঠে। সেখানে হোটেলে আগুন লাগার ঘটনা, ইমার্জেন্সি গেট সমস্ত বন্ধ ছিল। প্রাণ বাঁচাতে অনেকে পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করেন। এবার পাশের পুকুরে ঝাঁপ দিয়েছেন কিনা তা খতিয়ে দেখতে ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে। পুকুরে তল্লাশি চালাচ্ছেন সিভিল ডিফেন্সের কর্মীরা। তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। সেই অগ্নিকাণ্ডের ঘটনার পর পাশেই যে পুকুর, সেই পুকুরে বীরভূম জেলা পরিষদ ডিজাস্টার ম্যানেজমেন্টের ওয়াটার উইংস এর তরফ থেকে চালানো হচ্ছে তল্লাশি অভিযান। কারণ যে এই পুকুরে গতকালকে কেউ ঝাঁপ দিয়েছিল কিনা বা ঝাঁপ দিয়ে তলিয়ে গেছে কিনা তা 100% নিশ্চিত হওয়ার জন্যই গোটা পুকুর জুড়ে কিন্তু বোটের মাধ্যমে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের ওয়াটার উইংস এর তরফে। এই হোটেলেই গতকাল আগুন লাগে এবং স্পষ্ট দেখা যাচ্ছে প্রত্যেক কটি ফ্লোরে কিন্তু এমার্জেন্সি এক্সিট রয়েছে, প্রত্যেক কটি সিঁড়ি রয়েছে। কিন্তু এখানেই প্রশ্ন উঠেছিল যে এই সিঁড়ির দরজায় তালা দেওয়া ছিল এবং তালার চাবি কর্তৃপক্ষের কাছে ছিল না। এই কারণেই ভয়াবহ দুর্ঘটনা, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল যারা এখানে স্থানীয় বাসিন্দা বা প্রত্যক্ষদর্শীরা ছিলেন তারা পুলিশ এবং দমকলকে জানিয়েছিলেন যে আবাসিকদের মধ্যে একজন পুকুরে ঝাঁপ মেরেছিলেন যখন এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। কিন্তু পুলিশ সূত্রে খবর এখনো পর্যন্ত যারা আবাসিকরা ভেতরে ছিলেন সকলকেই উদ্ধার করা হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে নিখোঁজের সম্ভাবনা এখনো পর্যন্ত নেই, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবুও 100% নিশ্চিত হওয়ার জন্যই পাশের যে পুকুর, সেই পুকুরেই বীরভূম জেলা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্টের ওয়াটার উইংকে নামিয়ে ইতিমধ্যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ক্যামেরায় বিশ্বজিৎ দাসের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, বীরভূম।